আজকে আমরা বেরিয়েছি একটা ডে আউটে, মানে বিয়ের পর প্রথম আমাদের ডে আউট আমার আর প্রিয়ার দুজনের একসাথে। তো প্রথমেই চলে এলাম হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি, যেটা রয়েছে বিদ্যাসাগর কলেজের ঠিক উল্টো দিকে, যেটার সাথে আমার পরিচয় অনেক দিনের। কলেজ লাইফে তো প্রায় আসাই হতো, কিন্তু এখন আর সেরকম আসা হয় না। কিন্তু কলেজ স্ট্রিটের দিকে আসা হলে কিন্তু ঠনঠনিয়া কালীবাড়ি ঘুরে যায়। এখানে মা আর তার পাশেই রয়েছে শিব ঠাকুরের একটা মন্দির। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তো আজকে আমাদের ব্লগটা একটু স্পেশাল, কারণ আমরা আজকে প্রথমবার, মানে আমাদের বিবাহিত জীবনের প্রথমবার একসাথে একটা ব্লগ করছি আমি আর প্রিয়া। তো আজকের প্ল্যানটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মুভি দেখার। কী মুভি সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে ভিডিও। তো প্রথমেই আমরা চলে এলাম এখন নর্থ কলকাতার একটা বিখ্যাত কালীবাড়িতে, যেটা হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি দেখালাম তোমাদের। তো এখন আমি আর প্রিয়া প্রথমবার রয়েছি একসাথে। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে আসতেই নাকে একটা খুব স্ট্রং চায়ের গন্ধ ভেসে এলো, আর ভালো চা, মানে গন্ধেই বুঝতে পারলাম বেশ ভালো ভিড় জমে উঠেছে। তো মন্দির দর্শন করেই, মানে মাকে দর্শন করেই চলে এলাম এখানে। চা শুরু হচ্ছে 8 টাকা থেকে, তো ফটাফট অর্ডার দিয়ে দিলাম 2 কাপ। মাটির ভাঁড়ে করে চা এখানে সার্ভ করা হচ্ছে। 2 কাপ নিয়ে নিয়েছি, এবার প্রিয়া খেয়ে বলুক চাটা কি। যে আজকে আমরা একটা মুভি দেখতে যাওয়ার প্ল্যান করেছি। বিয়ের পরে আমরা একসাথে, মানে বিয়ের পরে আমরা এই ফার্স্ট টাইম বেরোলাম একসাথে, তখন একটা প্ল্যান করি। তাই জন্য আগে মাকে দর্শন করে এলাম, মায়ের কাছে পুজো দিয়ে, যাতে আমাদের রান্নার জীবন শুরু হোক, সেই কারণেই। আর দেখা যাক, এতদিন পর মুখ হচ্ছি, জানি না কি ভোগাল করছি ঠিক করে, সেটা চাটা দেখাই পাচ্ছি না। আর চাটা কিন্তু খেতে অসাধারণ। তুমি আগে একদম চাটা খাওয়াবো, তারপরে দেখা হচ্ছে পরে যেখানে যাবো বা যেই মুভি দেখবো সেখানে। পুষ্পা 2 দেখার আমাদের ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, কিন্তু যেহেতু আমরা ব্যস্ত ছিলাম দুজনে, তাই সময় হচ্ছিল না। তো আজকে ফাইনালি সময় করে আমরা এলাম। আমি টিকিট কেটে নিয়েছিলাম অনলাইনে, তো স্টার থিয়েটারে চলে এলাম পুষ্পা 2 দেখার জন্য। হল কিন্তু হাউসফুল, মানে লোকজন এখনও আসেনি, বাট চলে আসবে। আর খুব সুন্দর অ্যাটমসফিয়ার। আমরা দুজন এখন চলে এসে বসে পড়েছি সিনেমা শুরু হবে বলে। আমাদের দেশে এখন আমরা চলে এসেছি স্টারে। তো অনেকদিন পর স্টার থিয়েটারে এলাম এখন একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখার জন্য। দেখতে তো জ্যাম প্যাকড এন্টারটেনমেন্ট একটা মুভি দেখে আমরা চলে এলাম এখন খাওয়া দাওয়া করতে। তো আমাদের ইচ্ছা ছিল আজ রেহানে খাওয়া দাওয়া করার। রেহান নিয়ে আলাদা কিছু আর তোমাদের প্ল্যান নেই। রেহানে এসে দেখলাম বেশ ফাঁকাই। 4:30 শো ছিল, মুভি শেষ হলো হচ্ছে 8টার সময়। দেন আমরা চলে এলাম সেখান থেকে শ্যামবাজার মনিন্দ্র কলেজের পাশেই রয়েছে রেহান দেখছো মোটামুটি ফাঁকাই রয়েছে। তো এখানে এসে মেনু কার্ড দেখে আমরা অর্ডার দেবো কি ঠিক করছি সেটা। আর এসে দেখলাম এসি চলছে, হলেও কিন্তু এসি চলছিল, বাট সেরকম কিন্তু এসি লাগছে না, বাইরে ভালো ঠান্ডা পড়ে গেছে। তো বলতেই ফার্স্ট আমাদের আইটেম চলে এলো, যেটা হচ্ছে ড্রামস অফ। এটা রয়েছে হচ্ছে 4 পিস। তো রেহান এই আইটেমটা প্রথম ট্রাই করি। আমরা এখানে এসে ট্রাই করি হচ্ছে ক্রিসপি চিকেন, যেটা আজ একটু পজ রেখে আমরা এই ড্রামস অফ হেভেনটা ট্রাই করলাম। প্রিয়া কমেন্ট করলো, আমারও খেতে লাগলো এটা, মানে ঠিক অন্যরকম। চিকেনের পিসগুলো বড় ছিল আর বেশ ফ্রেশ ছিল। আর মেন কোর্সের জন্য আমরা অর্ডার দিয়ে দিলাম হচ্ছে হানি চিকেন, আর তার সাথে হচ্ছে একটা ভেজ হাক্কা। হানি চিকেনটা কিন্তু ওদের মেনু কার্ডে নেই, নতুন মেনু কার্ডে। তো আমরা অনেক দিন আগে পুরোনো মেনু কার্ডে এটা ছিল, আমরা তখন খেয়েছিলাম। তো আমরা যে দাদা এখানে সার্ভ করে তাকে বলে এটা অর্ডার করলাম। ফাইনালি খাওয়া দাওয়া করে মোটামুটি 1 ঘন্টা লাগলো। 8:30টায় ঢুকেছি, 9:30টায় বেরোলাম। আর এই মনিন্দ্র কলেজের ঠিক পাশেই, বিল্ডিংয়ের পাশেই রয়েছে রেহান। তো সকলেই হয়তো চিনো। ফাইনালি আমরা জাস্ট বাড়ি ইন করলাম। তো আজকের ব্লগটা একটু স্পেশাল ছিল, যেরকম ব্লগটা স্টার্টিংয়েই বললাম, যখন আমরা ঠনঠনিয়া কালীবাড়িতে ছিলাম। মানে প্রথম আর কি, বিয়ে নিয়ে তো ব্যস্ত ছিলামই দুজন আমরা, তো সেই জন্য ঠিকঠাক ফ্রিকোয়েন্টলি দিতে পারছিলাম না ব্লগগুলো। তো আজকে প্রথমবার আমরা দুজন একসাথে একটা নতুন জার্নি যেরকম শুরু করলাম, সেরকম তোমাদের কাছে ইউটিউবে একটা নতুন জার্নি শুরু হলো, যে দুজন একসাথে আজকে ডে আউট একটা ছিল, মুভি দেখলাম। তো প্রথমেই যদি পুষ্পার কথা বলতে হয়, তো খুব সুন্দর, মানে আলাদা করে কিছু রিভিউ বা এরকম কিছু দিচ্ছে না, মানে দুজনেরই আর কি ফিডব্যাক এটাই যে দারুণ। স্টারে দেখলাম, স্টার সত্যি অনেক ইমপ্রুভ করেছে আগের থেকে। স্ক্রিন কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং কমফর্ট, সিটের কমফর্ট সব দিক থেকেই অনেক উন্নতি করেছে। আর দারুণ লাগলো মুভিটা, মানে আল্লু অর্জুনকে নিয়ে আর কিছু বলার নেই। আজকেই খবরটা দেখলাম যে অ্যারেস্ট করেছে কী জন্য, সকলেই জানো তোমরা।
বাট এরকম পারফরমেন্স মানে বিলিভ করানো যে এটা অ্যাচিভ হতে পারে অ্যাক্টিংয়ের দ্বারা, সত্যিই ফাটাফাটি কাজ করেছে। যারা দেখোনি দেখে নিতে পারো। আর নেক্সট আমরা রেহানে দেখলে যে খাওয়া দাওয়া করলাম, তো রেহান নিয়ে আর কিছু বলার নেই আলাদা করে। বিয়ের আগে আমরা প্রচুর রেহানের ভিডিও করেছি, আজকেও ভিডিও করলাম। আজকে আমরা নিয়েছিলাম হচ্ছে ড্রামস অফ হেভেন, যেটা আমাদের 4 পিসের দাম পড়লো 120 টাকা। দেন আমরা নিয়েছিলাম হচ্ছে একটা ভেজ নুডলস, যেটা পড়লো হচ্ছে ফুল প্লেট 90 রুপিস। একটা নিয়েছিলাম আমরা লাচ্চা পরোটা, যেটা 20 রুপিস। আর একটা নিয়েছিলাম আমরা হানি চিকেন, যেটা 4 পিস ছিল, মানে হাফ প্লেট হচ্ছে 120 টাকা। তো টোটাল আমাদের 350 টাকার ফুল মানে পেট ভরা খাওয়া দাওয়া খেলাম দুজনে। রেহানের তো খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কিছু বলার থাকে না। তো দিনটা ভালোই কাটলো, আজ জাস্ট আমরা ফিরলাম। এবং যারা যারা আমাদের বা আমাকে বা প্রিয়াকে বা আমাদের দুজনকে একসাথে উইশ করেছো, কংগ্রাচুলেট করেছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। প্রি ওয়েডিং ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো, সকলেই বলছো ভালো লেগেছে। যারা এখনও দেখোনি দেখে নাও। এরপরে আরও অন্যান্য যে ব্লগগুলো আসবে সেগুলোকে সাপোর্ট করো। আর বিয়ের ভিডিওর জন্য ওয়েট করছো সকলে জানি, তো বিয়ের ভিডিও এখনও আমরাও পাইনি, আমরা পেয়ে গেলে আমি আপলোড করে দেবো। তো চলো, স্টে টিউন, স্টে সেফ, আমাদের দুজনের সাথে থাকো, কিপ ওয়াচিং।